সকাল সকাল ছাদে উঠেছি, হাঁটাহাঁটি করলাম, রোদ নিলাম। এখন দিয়ে একটা পুঁইয়ের পাতা নেব, দুইটা একটা পাতা আমার দরকার প্রিয় ভিউয়ার্স। এই যে আমার 3টা পাতা হলেই হয়ে যাবে পুঁই পাতা। আর নেব 2টা কলমি পাতা নেব। আর 2-3টা করলা পাতা নেব। এই যে করলা গাছ, এখান থেকে এই যে একটা পাতা নিলাম। করলা পাতার ডাল দিয়ে খেতে খুবই সুস্বাদু, তো অত তো খাওয়া যাবে না, আমার যেটা প্রয়োজন আমি সেইটুকুই খাবো। রোদ উঠছে ভালো, আজকে 2-3টা করলা পাতা নিব আর কি। পাতা পতি সংগ্রহ করবো আজকে, সব গাছের পাতার থেকে একটু একটু পাতা সংগ্রহ করছি। এই যে সজনে গাছ, এখান থেকে অল্প কয়েকটা সজনে পাতা নিব। সজনে পাতা খুবই উপকারী। নিলাম, কচি নরম দেখে 2টা পাতা নিলাম। আর নেব এই যে কচি আম গাছের পাতা, এখান থেকে 2টা কচি আম পাতা নেব। সব কিছু মিলিয়ে এতটুকু হয়েছে আমার, এতটুকু হলেই হয়ে যাবে। আর আজকে রোদ দেখুন প্রিয় ভিউয়ার্স, রোদ দেখে মন ভরে গেছে। যেমন গায়ে লাগছে তাপ, তেমন গৃহিণীদের কাপড়ের শুকানোর ব্যবস্থা হয়ে গেছে। যাদের গরিব বাচ্চা আছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে কাপড়ের গন্ধে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? সকাল সকাল রোদের তাপ নিতে আসছি। দেখুন কত সুন্দর রোদ ঝলমলে উঠছে আজকে, চারিপাশে শুধু রোদ আর রোদ। কত ভালো লাগছে আজকের রোদ, তাই না? দেখুন শ্রাবণ মাসের আজকে 10 তারিখ, বর্ষাকাল। আকাশে এখনো মেঘ, গাছের ফাঁকে ফাঁকে ঝকঝকে বৃষ্টির ধোয়া, নোংরা গাছ দেখতে দারুণ লাগতেছে। এক যাক শান্তির পায়রা, ওই যে দেখুন বন্দি হয়ে আছে। সকালে ছেড়ে দেওয়া হয়, পরে বৃষ্টির জন্য তুলে নিয়েছে ঘরে। সকাল সকাল হাঁটাহাঁটি, রোদ নেওয়া, সব কিছু মিলিয়ে পাতলা পাতলা শাক পাতা তুলে নেওয়া, সবুজ সব হয়ে গেছে। এবারে ঘরে ফিরে যাই, যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি, কারণ খেতেও তো হবে শারীরিক সুস্থতার জন্য। এই যে প্রিয় ভিউয়ার্স, সকালবেলা প্লাস দুপুরের 2টা রান্না বসায় দিছি আমার জন্য। কি দিয়েছি দেখুন, ভাতের চাল, মুগ ডাল, মুসুরির ডাল মিলিয়ে সেদ্ধ বসিয়েছি। এর সঙ্গে দেব হইল এই সেই সমস্ত শাক পাতা ধুয়ে রেখেছি। ছোট্ট একটা আলু দেব, একটা রসুন, 2টা একটা কাঁচামরিচ, সব কিছু ধুয়ে নিয়েছি। আর ওই গাছের পাতা টাতা সব মিলিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে খাবো। তো রান্না করি, তারপর ফিরে আসছি আবার। এই যে প্রিয় ভিউয়ার্স, ভাত আর ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি 80%। এখন আমি এই যেগুলো দিয়ে দিব, শাক পাতাগুলো দিয়ে তারপরে ঢেকে রান্না করব। আর সেদ্ধ ভাতের সঙ্গে যদি একটু আলু আর রসুন দেওয়া হয় না, সেইটা খেতে দারুণ লাগে। আর এর সঙ্গে লবণটা দিব পরিমাণ মতো, আগে দেইনি, এখন শেষের দিকে দিচ্ছি, সব কিছু তো ভালোভাবে ডুববে। তো এই তো এখন ধীর গতিতে সব
পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো একদম কোথায় চলে গেছে দেখুন। 2 বেলা অনায়াসে খাওয়া যাবে। দারুণ হয়েছে, আমার কাছে এই সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে। জানি না আপনাদের কার কার কাছে এরকম সেদ্ধ খেতে ভালো লাগে, কারণ এটা পেটের জন্য খুবই উপকারী। এখন ঢাকা দিয়ে দিছি, ধীরগতিতে হতে থাক। হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স, ফাইনালি আমার রান্না করা এই চাল ডাল সবজিপাতি দিয়ে সেদ্ধ ভাত। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপরে কি সবজির সঙ্গে মশলাপাতি মিলিয়ে আর খাওয়ার দরকার আছে? আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হলে খেয়ে নেব। আজকের এই অবধি। ভালো লাগলে পাশে থাকবেন কেমন। দেখুন কতটা স্বাস্থ্যসম্মত, পেট ভালো রাখার খাবার। তাই বলে তো সবসময় এরকম খাবো না, মাঝে মাঝে পেটকে শান্তি দেওয়ার জন্য এরকম পাতাপতি দিয়ে সেদ্ধ সেদ্ধ খেলে পেটটা ভালো থাকে আর কি। ঠিক আছে, ফিরে আসবো পরের দিন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।